দেখো, ইলেকট্রিসিটি চলছিল তোমাদের। মনে হয় ফার্স্ট লেকচার ইলেকট্রিসিটির উপর নিয়ে করতে। তোমাদের অ্যাটম আর অ্যাটমের স্ট্রাকচার গুলো আমি বলে দিয়েছিলাম। তাছাড়া পোটেনশিয়াল ডিফারেন্স অব্দি ইলেকট্রিক পোটেনশিয়াল এগুলো পড়িয়ে দিয়েছিলাম, তাই তো? নাকি না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পোটেনশিয়াল ডিফারেন্স তোমাদেরকে বলেছিলাম লাস্ট ক্লাসে, আমি তোমাদেরকে বলেছিলাম পোটেনশিয়াল ডিফারেন্স যাকে ডেল ভি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, আর পোটেনশিয়াল ডিফারেন্স মানেটা কি হতো, ইকুয়াল টু যেটা হতো ওয়ার্ক বাই চার্জ। ঠিক আছে, এটা ফর্মুলা আমি অলরেডি তোমাদেরকে পড়িয়েছি। আর পোটেনশিয়াল বাই ভিপি, ভিপি ইকুয়াল টু বলেছিলাম ইলেকট্রিক পোটেনশিয়াল, আর ভিপি ইকুয়াল টু তোমাদেরকে এটাও হয় ডব্লিউ বাই। কিন্তু দুটো আলাদা আলাদা কন্ডিশন ছিল, সেই কন্ডিশন বলেছিলাম। যখন এটা ইনফিনিটি থেকে আনা হতো চার্জ, কোনো ইনফিনিটি থেকে কোনো একটা পয়েন্ট অবধি, তাহলে এটা বলা হতো। আর এটা বলা হতো কোনো একটা পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্ট, মানে এটা বলা হতো যেমন কি সাপোজ একটা পয়েন্ট এ থেকে বি অবধি যদি নেওয়া হয়, তাহলে এ থেকে পয়েন্ট বি অবধি যদি নেওয়া হতো, তাহলে তোমাকে কি বলতাম, তোমাদেরকে পোটেনশিয়াল ডিফারেন্স বলতাম। আর যখন কোনো পয়েন্ট ইনফিনিটি থেকে সাপোজ পয়েন্ট বি অবধি আনা হতো, কোনো কাজ করা হতো, তাহলে ওটাকে বলা হতো ইলেকট্রিক পোটেনশিয়াল, তাই তো? কারণ এই ক্ষেত্রে আর ডিফারেন্স তৈরি করা হতো না। যাই হোক, এগুলো জিনিস যতটুকু মনে আছে মনে আছে, না মনে থাকলেও কোনো ব্যাপার না। টপিকটা নতুন শুরু হবে। দেখো, এটা একটা রয়েছে ওপেন সার্কিট, কি রয়েছে? সাপোজ এটা এক্সাম্পল ফিগার যেটা রয়েছে, কপার বাইর। ঠিক আছে, কপার বাইর ওপেন সার্কিট রয়েছে, কি রয়েছে? ওপেন সার্কিট। ওপেন সার্কিট মানে কোনো রকম কিছু কানেক্টেড নেই, এদিকে ওপেন রয়েছে এদিকেও ওপেন রয়েছে, কোনো কিছু কানেক্টেড নেই। ঠিক আছে, এর মধ্যে কি থাকে, কি কপার ওয়্যার যেহেতু মেটাল দিয়ে তৈরি রয়েছে, এগুলো থাকে ফ্রি ইলেকট্রন। ঠিক আছে, কি থাকে? ফ্রি ইলেকট্রন। ওকে, এগুলোর নাম হলো ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রন জেনারেলি তোমাদেরকে, ইলেকট্রন মানে কি? আউটার সেল। যেমন কি এটা সেল রয়েছে, সাপোজ সাপোজ সোডিয়ামের সেল রয়েছে, তাহলে তোমরা জানো সোডিয়ামের এটমিক নাম্বার 11। তো এটা দুটো এই সেলে, তারপরে 8খানা এই সেলে থাকে, 8খানা। আর তারপরে লাস্ট সেলে যেটা থাকে একটা, এটাকে বলা হয় কি? ফ্রি ইলেকট্রন। বুঝতে পারলে কিনা? ফ্রি ইলেকট্রন। ওকে, এইরকম প্রত্যেকটা মেমোরি পার্টিসিপেট করে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন বা কোনো রকম মানে কেমিক্যাল বন্ডিং, আর যেরকম যে কোনো বন্ডিং ক্ষেত্রে কারোর সাথে রিঅ্যাকশন করতে বা যে কোনো কাজ করতে এই পার্টিসিপেট করে, যখন এর উপর কোনো মানে ফোটন এর উপর বা কোনো রকম কিছুতে এনার্জি এর উপর স্ট্রাইক করা হয়, তখন এটা সবার আগে বেরিয়ে যায় বাইরে থেকে, আউটার মোস্ট সেল। এটাকে ফ্রি ইলেকট্রন বলা হয়। সেরকম কপার ওয়্যার যেটা রয়েছে ওপেন সার্কিট রয়েছে, এর মধ্যে অনেকগুলো ফ্রি ইলেকট্রন রয়েছে। এই ফ্রি ইলেকট্রন কি করে র্যান্ডমলি মুভ করতে থাকে, কিরকম মুভ করতে থাকে, এরকম সাপোজ এটা 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 এদিকে এদিকে, মানে যেখানে খুশি সেরকম মুভ করতে থাকে, মানে র্যান্ডমলি।
এটা ইলেকট্রন ফ্রি ইলেকট্রন কি করে, র্যান্ডমলি মুভ করে। ঠিক আছে, র্যান্ডমলি মুভ করে। ঠিক আছে, ইন ওপেন সার্কিট, ওপেন সার্কিট। ঠিক আছে, কেউ একে ডাইরেকশন দেওয়ার মতো নেই। ঠিক আছে, এই যে কেউ যেদিকে ইচ্ছে সেদিকে এটা চলে যায়, বুঝে? বুঝতে পারলে কিনা বলো? সবাই এটুকু বুঝতে পারলে? কিন্তু এইবারে এই কপার ওয়্যারটাকে দেখো কি করছে। এইরকম এটা কপার ওয়্যার রয়েছে, একই জিনিস, একই কপার ওয়্যার রয়েছে, সেম কপার ওয়্যার রয়েছে। ঠিক আছে, সেম কপার ওয়্যার রয়েছে, ফ্রি ইলেকট্রন রয়েছে, ফ্রি ইলেকট্রন রয়েছে। ঠিক আছে, ফ্রি ইলেকট্রন, এগুলো ফ্রি ইলেকট্রন রয়েছে। কিন্তু এইবার এই ওপেন সার্কিট করে দেবো ব্যাটারি দিয়ে। ঠিক আছে, এটা পজিটিভ টার্মিনাল বড় হয়, নেগেটিভ টার্মিনাল ছোট হয়। ঠিক আছে, এই মাঝখানে যা কিছু ছোট ছোট লাগিয়ে দেওয়া হয় ব্যাটারির মধ্যে। ঠিক আছে, ঠিক আছে, এটার মানেই হলো পজিটিভ নেগেটিভ। এটা সাপোজ একটা 20 ভোল্টের একটা ব্যাটারি লাগিয়ে দিলাম আমরা। ঠিক আছে, ওকে, এখানে একটা সুইচ দেওয়া হয়, কে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আর এইদিকে কানেক্ট করে দিই। ঠিক আছে, কানেক্ট করে দেওয়ার পর কি হয়, যখন এই ব্যাটারি, এবার এটা হয়ে গেল ক্লোজ সার্কিট। এটা এক্সাম্পল কি হয়ে গেল, ফিগার হয়ে গেল, ফিগার যেটা হয়ে গেল, এটা ক্লোজ সার্কিট। যখনই এটা ক্লোজ ক্লোজ সার্কিট হলো, একটা ব্যাটারি দিয়ে কানেক্ট করে দিলে, ভোল্টেজ দিয়ে কানেক্ট করে দিলে, তখন একে এটা এটা যখন যে কোনো সময় তুমি কাট করতে পারো ইলেকট্রিসিটি, সুইচে জেনারেলি সুইচ বন্ধ অন অফ করতে পারো। ঠিক আছে, তো তুমি দেখো এখানে কি রয়েছে, একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়েছে। কিভাবে, এটা পজিটিভ রয়েছে, যখন এটা দিয়ে কানেক্ট হলো তখন এখানে এসে তো স্ট্রাইক করবো কত, 20 ভোল্টে, আর এদিকে তখন থাকবে 0 ভোল্ট। থাকে না, ক্লিয়ার? 0 ভোল্ট থাকবে, তো 0 ভোল্ট যখন থাকবে তখন কি হবে, হুম? এটা স্ট্রাইক করবে, এর উপর ভোল্টেজ যাবে, তো ভোল্ট এইভাবে যেতে শুরু করবে। ঠিক আছে, কারণ কি কম, বেশি থেকে কম দিকে যাবে, আর যখনই যাবে তখন এই ফ্রি ইলেকট্রন উপর অ্যাটাক করবে, ফ্রি ইলেকট্রন এদিকে চলে আসবে। ঠিক আছে, সোজা লাইনে এদিকে চলে আসবে, বুঝলে? এরকম মুভ করে। ক্লিয়ার? মানে পজিটিভ টার্ম আর বলে, পজিটিভ টার্ম রয়েছে, এটা পজিটিভ রয়েছে, ইলেকট্রনের উপর কি চার্জ রয়েছে, নেগেটিভ না পজিটিভ? হ্যালো, ইলেকট্রনের উপর পজিটিভ না নেগেটিভ। নেগেটিভ? ইলেকট্রন নেগেটিভ। নেগেটিভ চার্জ রয়েছে, তার মানে এটা নেগেটিভ নেগেটিভ চার্জ নেগেটিভ। রয়েছে, এইদিকে পজিটিভ রয়েছে, তো ইলেকট্রন এইদিকে মুভ করবে। হ্যাঁ কি না, ফ্রি ইলেকট্রন এইদিকে মুভ করবে। সরি। হ্যাঁ, ঠিক আছে, ফ্রি ইলেকট্রন এদিকে মুভ করবে, কারণ যেহেতু এটা পজিটিভ চার্জ। তো ইলেকট্রন জেনারেলি আমি তোমাদেরকে বলেছিলাম, পজিটিভ আর নেগেটিভ যেখানেই চার্জ হবে, তাই না, অ্যাট্রাক্ট ইচ অ্যাট্রাক্ট ইচ আদার। তো অ্যাট্রাক্ট, পজিটিভ নেগেটিভ অ্যাট্রাক্ট ইচ আদার। তো এখানে দেখবে পজিটিভ ভোল্টেজ দিলাম পজিটিভ, তো ইলেকট্রনের উপর চার্জ রয়েছে নেগেটিভ, নেগেটিভ 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 রয়েছে, তো এরা এই দিক দিয়ে আসতে লাগবে। যখন এদিকে আসবে, তো ইলেকট্রনের মুভিং এই দিকে হবে না, মানে ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন মুভ করছে এইদিকে, ফ্রি ইলেকট্রন। ঠিক আছে, ফ্রি ইলেকট্রনের মুভ রয়েছে এইদিকে। ঠিক আছে, ইলেকট্রিসিটি মুভ করবে এইদিকে, বুঝলে কিনা? ইলেকট্রিসিটি উল্টো দিকে করবে। ক্লিয়ার কিনা বল, বুঝতে পারলে? হ্যাঁ, তার মানে কারেন্ট এই দিক দিয়ে ফলো করবে, এই পাথ ফলো করবে, ইলেকট্রন এই পাথ ফলো করবে, কারেন্ট এই দিক দিয়ে আছে, মানেটা কি দেখলে তাহলে, কারেন্ট এরকম করে মুভ করবে। এটা কোন ডাইরেকশন, ক্লক ওয়াইজ না
অ্যান্টি ক্লক, ঘড়ির উল্টো দিশা না ঘড়ির ডাইরেকশনে বলো? যদি এইরকম কোনো জিনিসটা ক্লকওয়াইজ। এরকম এরকম করে, ক্লকওয়াইজ। ক্লক ওয়াইজ, তো মাথায় রাখবে ক্লক ওয়াইজ, পরীক্ষাতে জিজ্ঞেস করে ক্লক ওয়াইজ। আর ফ্রি ইলেকট্রন কোন দিকে মুভ করছে? ফ্রি ইলেকট্রন উল্টো দিকে। ফ্রি ইলেকট্রন এইরকম করে মুভ করছে, এই দিকে দিকটা রয়েছে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ খুব বেসিক জিনিসটা তোমাদেরকে বোঝালাম আর কি। হুম, তার মানে এই দিক দিয়ে এটা আসছে ইলেকট্রন নেগেটিভ, এদিক দিয়ে আসছে ইলেকট্রন, এদিক দিয়ে আসছে ইলেকট্রন, এদিক দিয়ে আসছে ইলেকট্রন, আর এই দিক দিয়ে যাচ্ছে কারেন্ট। বুঝলি? তাহলে এখান থেকে কি বুঝলে? এখান থেকে একটাই জিনিস বুঝলে, যে তার মানে কারেন্ট কি পজিটিভ চার্জ না নেগেটিভ চার্জ রয়েছে সেটা কারেন্টের উপর পজিটিভ চার্জ না নেগেটিভ চার্জ রয়েছে? হ্যাঁ, পজিটিভ চার্জ রয়েছে। নেগেটিভ ইলেকট্রন, ফ্রি ইলেকট্রনের উপর কি রয়েছে? নেগেটিভ চার্জ রয়েছে। জাস্ট বোঝো, খাতায় তো সবই পেয়ে যাবে, অসুবিধা কি? বলো, বুঝতে পারলে? এই অবধি কারো যদি কোনো অসুবিধা থাকলে বলো। স্যার একটু আরেকবার বলবেন? আমি বললাম, দেখো, একটা কপার ওয়্যার রয়েছে, এই কপার ওয়্যারের সাথে কিছু কানেক্টেড নেই। কপার ওয়্যার জেনারেলি রয়েছে জাস্ট একটা কপার ওয়্যার রয়েছে, মেটাল ইলেকট্রন থাকে, তার মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে। ফ্রি ইলেকট্রন জেনারেলি এদিকে ওদিকে মুভ করতে থাকে, স্প্রিং করতে থাকে। ঠিক আছে, ওর কোনো ডাইরেকশন হয় না, যে কোনো ডাইরেকশনে মুভ করতে থাকে। কিন্তু ফ্রি ইলেকট্রনের যখনই তার সাথে কোনো ব্যাটারি কানেক্ট করে দিলাম, তাহলে ব্যাটারি দিয়ে যখন 20 ভোল্টের ব্যাটারি যদি কানেক্ট করে দিলাম, তো এর পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। তো প্রথমে 20 ভোল্ট আসে পজিটিভ টার্মিনাল এখানে যুক্ত হবে, এখানে যখন পজিটিভ চার্জ তৈরি হবে, আর পজিটিভ চার্জ এখানে তৈরি হলে ইলেকট্রন কি করবে, এইদিকে পজিটিভ, ইলেকট্রনের উপর নেগেটিভ চার্জ, তো ইলেকট্রন নেগেটিভ আর এইদিকে পজিটিভ হয়েছে, মানে পজিটিভ আর নেগেটিভ হলে অ্যাট্রাক্ট হবে, তো ইলেকট্রন এইদিকে চলে আসতে হবে, সব ইলেকট্রন এইদিকে আসার চেষ্টা করবে। তার মানে সবকটা ইলেকট্রন যে যেই কোনো ভাবে র্যান্ডামলি যে কোনো দিকে ডাইরেকশনে মুভ করছিল, এইবার কি হবে, সব পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে অ্যাট্রাক্ট করবে। বুঝলে? এইদিকে পজিটিভ রয়েছে, এদিকে ইলেকট্রনের উপর নেগেটিভ চার্জ রয়েছে, অ্যাট্রাক্ট করবে, তো এই দিকে আসার চেষ্টা করবে। ঠিক আছে, হাইয়ার ক্লাসে যখন যাবে, এখন যখন উঁচু ক্লাসে মানে তোমার আর তো তোমরা যাবে না, বাট যখন 11 12-এ যদি যেতে, ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে কোনোদিন, বা উপর লেভেলে কোনো বই পড়তে, তখন দেখতে এই জায়গায় একটা ফ্রি স্পেস তৈরি হয়ে যায়, ওটাকে হোল বলা হয়। হোলকে জেনারেলি, আর ওই পজিটিভ চার্জ জেনারেলি এই দিকে নেগেটিভ টার্মিনাল দিকে যেতে না, তো ওই নেগেটিভ চার্জ, সরি, ও নেগেটিভ বলছি, ও হোল যেটা জেনারেলি পজিটিভ চার্জ বলা হয়, ও পজিটিভ চার্জ জেনারেলি এদিকে যেতে লাগে, তো ওই পজিটিভ চার্জ যেটা যে হোল, সেটার কারণে কারেন্ট জেনারেট হয়। বুঝেছো? তো জেনারেলি তোমাদেরকে অত দূর যেতে হবে না, তাই জন্য হোলের ব্যাপারে জানতে হবে। শুধু এইটুকু জানো, ইলেকট্রন উপর নেগেটিভ চার্জ, এদিকে যেহেতু ভোল্টেজ কানেক্ট করলাম ব্যাটারি, তাহলে পজিটিভ চার্জ, তো পজিটিভ চার্জ ইলেকট্রনকে কি করলো, ট্র্যাক করলো, তো সবকটা যে র্যান্ডামলি ডাইরেকশনে ছিল, সেটা যখনই ক্লোজ সার্কিট তৈরি করলো, সবকটা হ্যালো, ইলেকট্রন, হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, দেখো, হ্যাঁ, হ্যাঁ, ঠিক সবকটা আছে। ইলেকট্রন সবকটা ইলেকট্রন এদিকে মুভ করতে লাগলো। ঠিক আছে,
আর কারেন্ট যখন ইলেকট্রন এদিকে মুভ করবে তো কারেন্ট এদিকে মুভ করতে শুরু করবে, বুঝেছো? উল্টো, ইলেকট্রনের উল্টো ডাইরেকশনে কারেন্ট মুভ করবে। ঠিক আছে, ডাইরেকশন এরকম হবে, এরকম। আর ইলেকট্রনের ডাইরেকশন এরকম। এইভাবে কি করে? ঘড়ি। তো কারেন্টের ডাইরেকশন ক্লকওয়াইজ। ঠিক আছে, এইরকম কি করে? ইলেকট্রন, মানে কি? ইলেকট্রনের ডাইরেকশন যেটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ। ইলেকট্রনের উপর নেগেটিভ চার্জ থাকে, কারেন্টের উপর পজিটিভ চার্জ। বুঝলে? ক্লিয়ার? কারো অসুবিধা রয়েছে? হুম, একটু ভয়েস স্লো হবে, একটু গলায় ব্যথা আছে এখন, এসেছিল ওই জন্য অল্প আস্তে আস্তে বলছি। না না স্যার, ঠিক আছে। স্যার একটু আগে হোল্ড হোল বলছিলেন, ওটা তো সেমি কন্ডাক্টরে বোধহয় আসছে না, হোলটা বায়াসিং এর সময়। না না, হোল যেটা রয়েছে সেটা কনসেপ্ট আলাদা রয়েছে, ওখানে গেলে অনেক বড় গল্প রয়েছে, ওটা আমাদের পার্ট নেই, ওটা প্রোভাইড এন্ড গ্যাপ পড়তে হবে হবে। ঠিক আছে, তো ওইসব এখন যেও না, ওটা সেমি কন্ডাক্টরও থাকে, কন্ডাক্টরও থাকে, ওইসব পড়ে। ওগুলো পুরো টেকনিক্যাল জিনিস। ঠিক আছে, ওটা 2 দিন 3 দিন চলে যাবে শুধু ওটাই পড়ে। এই জন্য ওইসব থেকে যাওয়ার দরকার নেই। এটা একটু আপলোড করে দাও পিয়ালি। গ্রুপে দিয়েছি কোশ্চেন। কি হবে আনসার বলো। অপশন ডি। ঠিক আছে, এরকম সেমই করিয়েছি, একই জিনিস করিয়েছি, রেলের পরীক্ষাতে এরকমই কোশ্চেন এসেছে। ঠিক আছে, ছবি দিয়ে কোশ্চেন আস্ক করেছে, আমি ওই জন্য সেম জিনিসটাই করিয়ে দিলাম। অপশন ডি হবে, ডি। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এটা আপলোড করো। ইলেকট্রন। ইলেকট্রন। ইলেকট্রন হবে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। এরকম ইজি রয়েছে, দেখো এরকম যে ছবি তুলে তুলে ওরা ছবি ফিগার দিয়ে দিয়ে কোশ্চেন আস্ক করেছিল। ঠিক আছে, তো কিছুই নেই, 5 সেকেন্ডও লাগবে না, আনসার করে দেবে, কিন্তু আগে থেকে বুঝে রাখতে হবে, রিভিশন করবো বারবার। In an electric circuit diagram, the symbol of cell exists in long and short vertical line. এটি long vertical line represent the কি করে? পজিটিভ। এখনই একটু আগেই তোমাদেরকে দেখিয়েছি, মনে আছে? পজিটিভ আনসার হবে পজিটিভ। চলো সরিয়ে দাও কোশ্চেন, আমি দেখে বলে দিচ্ছি। দেখো এইদিকে শর্ট ভার্টিক্যাল লাইন রয়েছে, শর্ট ভার্টিক্যাল লাইন তাকে রিপ্রেজেন্ট ভার্টিক্যাল লাইন, ভার্টিক্যাল মানে এরকম সোজা লাইন, সোজা লাইন কি করে মানে ভার্টিক্যাল লাইন যে বড় রয়েছে সেটা পজিটিভ। দেখো পজিটিভ, কত সোজা কোশ্চেন জিজ্ঞেস করেছে, কিন্তু যদি না বুঝতে গেলে তাহলে কোশ্চেন হয়ে যাবে রং। এরকম সোজা জিজ্ঞেস করেছে কি যে বড় ভার্টিক্যাল লাইন রয়েছে ওটা কি রিপ্রেজেন্ট করে, ছোট ভার্টিক্যাল লাইন কি রিপ্রেজেন্ট করে, বুঝতে পারলে কি? তো বড় যে ভার্টিক্যাল লাইন রয়েছে সে পজিটিভ টার্মিনাল টার্মিনাল করে, ছোট যেটা করে সেটা নেগেটিভ টার্মিনাল করে। বুঝলে?
দেখো পড়ে যাও, মিসলেনিয়াসটা দেখো একটাও কোয়েশ্চেন কিন্তু ম্যাথের ছিল না যেটা খাতার বাইরে ছিল। ঠিক আছে, সিঙ্গেল কোয়েশ্চেন বলতে পারবে না যে ম্যাথের ছিল বাইরে। শুধু প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করে যাও, প্র্যাকটিস করলে সবই পারে। আর শোনো, আর মক টেস্ট দেওয়ার জন্য দরকার পড়লে টেক্সট বুক একটা নিয়ে নেওয়ার পরও ওখান থেকেও কোশ্চেন দিতে পারো, কম দামে তো 500-600 টাকা দাম রয়েছে, একটা নিয়ে নাও, 5 বছর 4 বছরের কত ভ্যালিডিটি থাকে মক টেস্ট দিতে থাকে। না, এখন যেটা আছে 600 টাকা এক যা বছর। থাকে একটা দিতে থাকে, এই কোশ্চেন আপলোড করো, জানি। স্যার বলছি রেলওয়েটা, ওটা কিভাবে কি করবো একটু বলছিলেন না, বলে দেবেন তো। রেলওয়ে এখন 21 তারিখে বললাম আসুক, তারপরে তারপরে সবার একটা ঠিক ইন্ডিভিজুয়াল আছে। কার কার চোখে প্রবলেম রয়েছে, কে ফিজিক্যালি ওয়ার্ক করতে পারবে না, সেই অনুযায়ী দেখবো, বলে দেবো কোন কোনটা কে কি করবে। আসলে তোমাদেরকে বারণ এই জন্যই করেছিলাম, কারণ কি অনেকে আবেগে গিয়ে স্টেশন মাস্টার ফিল আপ করে দেয়, কিন্তু স্টেশন মাস্টারের একটা সাইকো টেস্ট হয়, ঠিক আছে। আর যতই বলো ফ্রি অফ কারাপশন, কিন্তু রেল এতটাও ফ্রি অফ কারাপশন হয়নি, যেখানে সুযোগ পেলেই কারাপশন করতে শুরু করে, বুঝলে বুঝলে সাইকো টেস্টে নিজের লোককে পাস করিয়ে দেয়, বুঝলে। আর সাইকো টেস্ট এমন একটা জিনিস রয়েছে, 30 নাম্বার, মাত্র 30% তুলতে হয় না, কত পার্সেন্টে ওটা কোয়ালিফাই করতে হয়, তাহলে তোমাকে স্টেশন মাস্টার পোস্টই দেবে। তার মানে লেভেল 1 আর লেভেল 2 তুমি পাস করো। আর তারপরে সাইকো টেস্টে জেনে বুঝে তাকে ফেল করে দিল, কারণ কি ওখানে তো বসে আছে ডিআর আমার বাদ বাকি উঁচু উঁচু যারা অফিসার রয়েছে রেলওয়েতে কাজ করে, তারা সেটিং করে বসেছে, বুঝলে। সেই জায়গায় তো সাইকো টেস্টে প্রবলেম হতে পারে, আমি বলছি নাকি তাই হয়, বাট চান্স থাকতে পারে। সেই জন্য যে প্রথম টাইম ফার্স্ট টাইমে যারা চাকরি নিতে চাইছে, তারা সেরকম পোস্ট গুলোতে চাকরি নিতে ওরা কোনো রকম ইন্টারফেয়ার না করতে পারে, CBT 1 আর CBT 2 তে মার্কস বেসিসে হয়ে যায়। আর লেভেল একই থাকবে, যেমন কি কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার থেকে লেভেল কোনোভাবে কম নেই, ঠিক আছে। লেভেল 6 রয়েছে, এখানেও তুমি সুপারভাইজ করবে, তোমার আন্ডারে বহু মানুষ থাকবে, কাজ করবে স্টেশন পুরো। আর স্টেশন মাস্টারকে পুরো একটা ট্রেন পাস করানোর দায়িত্ব তার হাতে। তো তুলনাত্মক কম হ্যাক্টরি জব, লেভেল একই, প্রমোশন ভালো, সেই জন্যই বললাম ফার্স্টে চোখের প্রবলেম হলে বাদ যাবে। আর কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের চোখের প্রবলেম হলেও চাপ নেই, ঠিক আছে। এইসব জিনিস রয়েছে, তো এবার ওই পোস্ট কোথায় রয়েছে কোনটা, সেটা আলাদা আলাদা জোনে আলাদা আলাদা রয়েছে, সেই জন্যই বলেছিলাম। এই পিয়ালি, তুমি আপলোড এখনো করোনি? না স্যার, আপলোড তো করা। করা আছে। আচ্ছা বলো কি হবে। ইলেকট্রিক সার্কিট, একটা ইলেকট্রিক সার্কিটে কি কি থাকে বলো। তোমাকে যেটা একটা সার্কিট বানালাম তার মধ্যে কি কি ছিল? ডি। যে মানে একটা ওয়্যার ছিল, ঠিক আছে, ওয়্যার তো থাকবে। সেকেন্ড, ইলেকট্রিক কম্পোনেন্ট গুলো থাকবে, কানেক্টিং ওয়্যার তাকে কম্পোনেন্ট গুলোকে কি করবে, কানেক্ট করার জিনিস থাকবে। আর কি, ব্যাটারি থাকবে, আর একটা মানে সুইচ থাকবে কে, ঠিক আছে। তো সুইচ না থাকলে তো ওটা কমপ্লিট হয় না, তাই প্লাগ কে একটা থাকবে, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, বুঝেছো? ঠিক আছে, এটা করো।
The negative charge released from a point A move along a line AB. The potential at A is 15 volt. It vary uniform along AB. The potential at B কি হবে? মানেটা কি বুঝলে? বলা হয়েছে A নেগেটিভ চার্জ released from a point A move the line AB. বলছে নেগেটিভ চার্জ A থেকে বেরিয়ে AB দিকে মুভ করছে, ঠিক আছে? এর উপর পোটেনশিয়াল হয়েছে 15 ভোল্ট, তো বির উপর পোটেনশিয়াল ভোল্ট কত হবে? বলবো? বল। আমার মনে হচ্ছে মাস্ট বি 15 ভোল্ট। ডি। কেন মাস কেন মাস 15 ভোল্ট হবে? 15 ভোল্ট যদি পজিটিভ হয় তাহলে তো নেগেটিভ হতে হবে, তবেই তো সেটা সঠিকভাবে চলতে পারে কোনো তার বা জিনিসটা আহ, মানে ইকুইলিব্রিয়াম পয়েন্টে আসতে হবে, তো আমার সেটাই তাই জন্যই মনে হচ্ছে। কেন ইকুইলিব্রিয়াম পয়েন্টে আসবে? তোমাকে তো বলাই রয়েছে কি ওখানে কন্টিনিউয়াস ইকুইলিব্রিয়াম কোথাও বলা রয়েছে, কোথাও কোনো কি ইকুইলিব্রিয়াম হবে কোনো না না জায়গায় তো না বলা নেই। তাহলে না। বলছে এ নেগেটিভ চার্জ রিলিজ ফ্রম এ পয়েন্ট এ, ঠিক আছে? নেগেটিভ চার্জ এ পয়েন্ট কে যাচ্ছে, আর বলছে কোথায়? এ বি লাইনে যাচ্ছে, মানে এ বি একটা তার রয়েছে, বি দিকে যাচ্ছে, ঠিক আছে? তার মানে কি বুঝতে চাই? নেগেটিভ চার্জ যদি এর উপর রয়েছে তাহলে আর যাচ্ছে এ থেকে B। এদিকে শোনো, চলো মুছো ওটা, মানে কোশ্চেনটা সরিয়ে দাও, জিনিসটা বুঝ কি রয়েছে। বলছে কি এটা একটা পয়েন্ট রয়েছে, ঠিক আছে? আর একটা বি, বলছে এখান থেকে চার্জ যাচ্ছে এই দিকে, ঠিক আছে? এখানে বলছে 15 ভোল্ট আছে, ওকে, ভালো কথা। বলছে এখানে যা চার্জ রয়েছে সেটা রয়েছে নেগেটিভ, নেগেটিভ চার্জ রয়েছে, আর এইদিকে কখন যাবে? এখানে নেগেটিভ চার্জ থাকলে যাবে নাকি পজিটিভ চার্জ থাকলে যাবে বল? পজিটিভ। পজিটিভ থাকতে পজিটিভ। হবে, পজিটিভ থাকতে হবে, তার মানে নেগেটিভ থাকলে হবে? পজিটিভ চার্জ থাকতে হলে তো এখানে 15 ভোল্ট রয়েছে, কি হবে না কম হবে? বেশি হবে 20। যাই হোক বেশি হবে, মোর দেন 15 ভোল্ট। এবার কত হবে সেটা আমার জানার বিষয় নয়, কিন্তু হবে তো 15 থেকে বেশি। এবার অপশনে একটাই মেবি 20 হতে পারে, মেবি 20, বাট মোর দেন 50। বুঝতে পারলে কিনা? অপশনে একটাই রয়েছে মোর দেন 50, সো অপশন সি মেবি 20, ঠিক আছে? যদি তোমাকে বলতো এখানে পজিটিভ, তাহলে এখানে নেগেটিভ হবে না পজিটিভ হবে সেটা বল, তাহলে যাবে এদিকে। এটা নেগেটিভ না পজিটিভ, কোনটা হবে? বলবো নেগেটিভ। তখন নেগেটিভ হতো তো লেস দেন 15 এখানে ভোল্ট হতো। বুঝতে পারলে কিনা? তাহলে সেই ক্ষেত্রে অপশন কোনটা হতো? 10, মানে এ নাম্বার। ক্লিয়ার, বোঝা গেল? এটা সলভ করারই দরকার নেই। সবাই কি বুঝতে পেরেছে বলো? তাড়াতাড়ি বলো। অভিষেক, অজয়, কৃষ্ণা, প্রিয়া, রাখি, সায়ন, শুভ, সবাই, সুস্মিতা, সবাই বুঝতে পেরেছে? শুভ, ইলেকট্রিক কারেন্ট, এবার ইলেকট্রিক কারেন্টে আবার চলে আসি, ঠিক আছে? ইলেকট্রিক কারেন্ট, এটাকে আই দিয়ে দেখানো হয়, ঠিক আছে? আই দিয়ে দেখানো হয়।
সিম্বল আই। ইলেকট্রিক কারেন্ট কি রয়েছে? অ্যাকচুয়ালি কিছুই নয়, রেট অফ ফ্লো অফ ইলেকট্রিক চার্জ, রেট অফ ফ্লো of electric charge in a particular particular direction। কোনো একটা পার্টিকুলার ডাইরেকশনে এক সেকেন্ডে বা এক মিনিট, যত কোনো একটা পার্টিকুলার টাইম, পার্টিকুলার ডাইরেকশন is called electric current। electric current কোনো একটা ডাইরেকশনে এক পার্টিকুলার কোনো একটা সময়ের মধ্যে কত চার্জ ফ্লো করছে ওটাকে কারেন্ট বলা হয়। মানে আই ইকুয়াল টু কি হবে? রেট অফ চার্জ, আই ইকুয়াল টু কিউ বাই টি। বুঝলে কি? কত চার্জ ফ্লো করবে, বুঝলে কি? কত চার্জ ফ্লো করবে, ক্লিয়ার? এবার তুমি ভালো করে জানো কিউ কে কি বলা হয়। কিউর এসআই ইউনিট, হ্যালো, কিউর এসআই ইউনিট কি রয়েছে, মানে চার্জের এসআই ইউনিট কি রয়েছে? এটা কিউ মানে চার্জ, চার্জের এসআই ইউনিট কি রয়েছে? হ্যালো, আরে বলো, টাইমের এসআই ইউনিট কি রয়েছে? সবই ভুলে গেছে, কুলাম তো। টাইমের সেকেন্ড। আর এর সেকেন্ড, এসআই ইউনিট কি হবে বল? এসআই ইউনিট কি হবে? কুলম পার কুলম্ব সেকেন্ড। সেকেন্ড। কুলাম পার সেকেন্ড, কুলাম পার সেকেন্ড, ওকে। বা এরকম লেখা থাক সি, ঠিক আছে, ইনভার্স এস থাকবে, মানে ওটাই পার সেকেন্ড। কিন্তু অ্যাকচুয়ালি এটা হয় না, অ্যাকচুয়ালি এটাকে বলা হয় অ্যাম্পিয়ার, ঠিক আছে। ওকে, তো 1 অ্যাম্পিয়ার ইকুয়াল টু কি হয়ে যাবে? 1 অ্যাম্পিয়ার ইকুয়াল টু 1 কুলাম বাই সেকেন্ড, বুঝলে? যদি কখনো একটা 1 কুলাম যদি প্রতি সেকেন্ড পাস করে তাহলে ওটাকে 1 অ্যাম্পিয়ার বলা হয়, বুঝলে কিনা? হ্যালো, বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার তোমার একটু বলো তো, আমি তোমাদেরকে বলেছিলাম কোথাও কিউ যে চার্জ রয়েছে, আমি তো বলেছিলাম না কি টোটাল চার্জ ইকুয়াল টু কি হয়? এন, এন ই বলেছিলাম, মনে আছে? ই মানে চার্জ অন ইলেকট্রন, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলাম, মনে আছে? আমি বলেছিলাম চার্জ কখনো যেটা হচ্ছে ফ্র্যাকশনতে যায় না, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলাম মাল্টিপলতে যায়, তাই না? এন মানে নাম্বার অফ ইলেকট্রন। তো কি তুমি লিখতে পারবে কিনা? আই ইকুয়াল টু অ্যাকচুয়ালি কিছু না, এন ই বাই টি। হ্যাঁ কি না বলো, ইয়েস না? লেখা যাবে? আরে বলো বলো, লিখতে পারবে কিনা? এখান থেকে তুমি চাইলে এন ইকুয়াল টু কি লিখবে বলো? আই টি, আই টি বাই, লিখতে পারবে কিনা? হ্যাঁ কি না? স্যার ইটা এটা ইটা কি রিপ্রেজেন্ট করছে? ই মানে ইলেকট্রনের চার্জ, ওয়ান পয়েন্ট আচ্ছা সিক্স ইন্টু 10⁻⁻19 কুলাম। আচ্ছা, কিউ ইজ ইকুয়াল টু বুঝতে পারলে কি সবাই? এবার এটা মাইনাস আর প্লাস, এটা ইলেকট্রনের ক্ষেত্রে মাইনাস আর বাদ বাকি যে ক্ষেত্রে
তো ওর ভ্যালুস অরিজিনাল আউটপুট। এটা দেখো, সিয়াম। বুঝতে পারলে তাহলে? সি আনসার হবে, একটু আগেই তো করিয়েছি। এটা করে দেখো। স্যার ডি। ডি কেন হবে? বলছে গুড কন্ডাক্টর ওয়াইল দ্য ক্যারিং কারেন্ট। ঠিক আছে, একটা ভালো মানে গুড কন্ডাক্টর মানে যেটা কারেন্টকে ক্যারি করে ভালো করে। বলছে যখন হুম, বলবো স্যার, হুম, ইলেকট্রিসিটি নিউট্রাল। দেখো কন্ডাক্টিভিটি নিউট্রাল, কন্ডাক্টর কোন রকম কোনো চার্জ, বুঝেছো? চার্জ তো তার মধ্যে যে ফ্রি ইলেকট্রন থাকে তার উপর থাকে, বুঝেছো? ক্লিয়ার? ঠিক আছে, কারণ কি কোনো অ্যাটম, ঠিক আছে, নাম্বার অফ ইলেকট্রন এন্ড নাম্বার অফ প্রোটন অলওয়েজ ইকুয়াল। যতক্ষণ না ভোল্টেজ দাও ততক্ষণ কি ও এক্সাইটেড হবে ইলেকট্রন? আর ইলেকট্রন মুভ করার জন্য রেডি হবে কি? বলো। সরি, হ্যালো। যতক্ষণ তুমি ওর উপর কোনো রকম ব্যাটারি না কানেক্ট করো, কোনো কি কপার ওয়্যার বা কোনো রকম, দোকানে দেখবে ওয়্যার গুলো রয়েছে, তুমি কিনে আনো, ওর মধ্যে কি কোনো ইলেকট্রিসিটি প্রডিউস হয় যতক্ষণ তুমি ওকে তার কানেক্ট না করো? বলো যে, বুঝতে পেরেছি? না স্যার হবে না, বুঝতে পেরেছি। তার মানে ওটা নিউট্রাল। দোকানে যে তারগুলো রয়েছে ওগুলো যে কোনো বাচ্চাও হাত ধরলে কোনো ব্যাপার না, ওর মধ্যে কোনো ইলেকট্রিসিটি জেনারেট হয় না, যায় না, যতক্ষণ না তুমি ওটাকে কোনো ব্যাটারির সাথে কানেক্ট করে দাও যেখানে ইলেকট্রিসিটি সাপ্লাই রয়েছে, মানে পোটেনশিয়াল রয়েছে, ততক্ষণ ওখানে কোনো রকম ইলেকট্রিসিটি মানে ফ্লো করবে না। তার মানে ওটা যে কোনো কন্ডাক্টর হোক, ভালো কন্ডাক্টর হোক, খারাপ কন্ডাক্টর হোক, ওটা মোট কথা রয়েছে ওরা নিউট্রাল। বুঝেছি? চলো, সরি, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আমাদের মিসেলেনিয়াস এক্সাম কেমন হয়েছে? আবার তো 16 তারিখে ক্লার্কশিপ দিয়েছে, মাত্র 3 জনের তো জানালে, বাদ বাকি কেউ জানানো প্রয়োজন মনে করুন। বেতের স্যার 150 করেছে। আর ও নিজেই বললো কি দুটো ম্যাথে ভুল হয়েছে, সেটা অ্যাডভান্সটা পড়িনি বলে, কিন্তু এসেছে বাইরে মানে খাতা থেকে, আর আমি নিজেই দেখলাম। হ্যাঁ, বলছি যে পরীক্ষাটা দিয়েছিলাম আপনার কোশ্চেন আর আমার কোশ্চেন কি সেম? কোনটা? যেটা গেলে সিজিএল যেটা দিলাম। আরে না, এটা মিসেলেনিয়াস এর কোশ্চেন, সিজিএল এর কোশ্চেন কারো কোনো সেম সেম থাকে না, বুঝলি? ওটা আলাদা আলাদা শিফটে আলাদা আলাদা কোশ্চেন।
এটা মিসিলেনিয়াস অফলাইনে একটা পরীক্ষা হচ্ছে, তুমি ফিল আপ করোনি। মানে তুমি তো, এটা অনেক আগেই ফিল আপ হয়েছে। তো সিজিএল আপনার হয়ে গেছে? হ্যাঁ অনেক আগে। কারেন্ট অ্যাফেয়ার্স 2022-এর সব, 22-23। কারেন্ট অ্যাফেয়ার্স বেশি না পড়াই ভালো, স্ট্যাটিক আগে স্ট্যান্ডার্ড করো ভালো করে, আগেই থেকে আমি বলে এসেছি এটা। চলো, কি দিইনি কোশ্চেন তোমাকে? দিয়েছি তো। অপশন বি হবে। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? কোনো অসুবিধা তো নেই এটা। যেদিকে ইলেকট্রন যাবে তার অপোজিট দিকে ইলেকট্রিসিটি ফ্লো করবে। ঠিক আছে, তো এখানে বলছে ডাইরেকশন অফ কারেন্ট ইন এ ওয়াই অপোজিট টু দ্য ডাইরেকশন অফ ফ্লো অফ ইলেকট্রন থ্রু দ্য ওয়াই। ঠিক আছে, যেদিকে কারেন্ট যাবে তার অপোজিটে, মানে সোজা ব্যাপারটা ফ্রি ইলেকট্রনের অপোজিট বা ইলেকট্রনের অপোজিট। আর 19 নম্বরটায় স্যার যখন কারেন্ট যাবে তখন তো নেগেটিভ চার্জ হবে স্যার। কার উপর? এখন যখন আমি বলছিলাম তখন কি বুঝলি? ওকে, ওকে বলছে এ গুড কন্ডাক্টর ওয়াইল ক্যারিং কারেন্ট। ঠিক আছে, কন্ডাক্টর, কন্ডাক্টর কি করে? কন্ডাক্টরের কিছু নেই, ওর সবসময় নিউট্রাল থাকবে, ওর মধ্যে নাম্বার অফ ইলেকট্রন নাম্বার অফ প্রোটন কি কখনো চেঞ্জ হবে? বলো, কন্ডাক্টরের নাম্বার অফ ইলেকট্রন নাম্বার অফ প্রোটন কি চেঞ্জ হয়ে যাবে? সে কারেন্ট যাক না যাক ওতে কি কোনো যায় আসে না। কন্ডাক্টর কখনো কি চেঞ্জ হয়ে যাবে? নাম্বার অফ ইলেকট্রন হবে না। ওই যে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে সেটা কিসের জন্য হচ্ছে? কারণ কি আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স দিচ্ছি, মানে আমরা ব্যাটারি লাগাচ্ছি কানেক্ট করছি তার জন্য হচ্ছে। বুঝেছি? কন্ডাক্টরের জন্য কিছু হচ্ছে না, ওই সময় যখন ইলেকট্রিক কারেন্টও পাস হবে তখনও ও নিজেকে নিউট্রালি রাখবে। বুঝলে কি? ওকে, কারণ ওর মধ্যে ইলেকট্রন বাড়বেও না কমবেও। কি হবে বল? কুলম্ব পার সেকেন্ড, অপশন ডি। বুঝতে পারলে? আই ইকুয়াল টু কিউ বাই টি, মানে কুলম্ব পার সেকেন্ড। জুল পার সেকেন্ড হচ্ছে ওয়াট। জুল পার সেকেন্ড মানে ওয়াট, পাওয়ার। ডি ডি হবে তো স্যার? হ্যাঁ ডি হবে। বলো কি হবে? কি হবে? বলছে টু গেট নন জিরো পটেনশিয়াল ডিফারেন্স। নন জিরো মানে কোনো না কিছু না কিছু পটেনশিয়াল ডিফারেন্স থাকবে between the two contact of the bulb. You should join the contact to a copper wire, a plastic wire, electromotive socket in your house, the terminal of your battery. বলো। অপশন এ হবে। না, অপশন এ কেন হবে? বলছে টু গেট এ কনস্ট্যান্ট নন জিরো পোটেনশিয়াল। তুমি চাইছো কি কনস্ট্যান্ট নন জিরো পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টু কন্ট্যাক্ট অফ এ বাল্ব। কন্ট্যাক্ট মানে তো বুঝলে কিছু? মানেটা হলো কি, বাল্ব একটা নাও তোমার কাছে, সাপোজ এটা, এই দেখো, বলবো স্যার, আমার চলো, মনে হচ্ছে বি হবে। চলো বি ওটাকে তো? কোশ্চেনটাকে সরাও।
এই বলবের দুটো দুটো মধ্যে এখানে একটা এটা আর একটা এটা, এটার মধ্যে যদি পোটেনশিয়াল একটা ডিফারেন্স তৈরি করতে হয় তো কি করতে হবে বলো? এখানে এটা তো বল রয়েছে, এর সাথে তো কিছু কানেক্টেড। এখানে ডিফারেন্স করতে হবে, একটা নেগেটিভ টার্মিনাল একটা পজিটিভ টার্মিনাল পাওয়ারের কোনো মানে ভোল্টেজের কোনো যোগ দিতে হবে, মানে মাস্ট বি অ্যাডেড দ্য ব্যাটারি। ব্যাটারি ছাড়া কি এখানে পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে বলো? বুঝতে পারলে কি? হ্যালো, বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। কিন্তু কোশ্চেন একটু বুঝতে হবে, জানো অবশ্যই আনসার জানো, কিন্তু কোশ্চেনটা হয়তো বুঝতে প্রবলেম হচ্ছে। কোশ্চেনটা লেখা রয়েছে বলবের দুটো কন্ট্যাক্টে পোটেনশিয়াল ডিফারেন্স, একটা নন জিরো পোটেনশিয়াল ডিফারেন্স, মানে কিছু না কিছু পোটেনশিয়াল ডিফারেন্স থাকে, মানে একটা নেগেটিভ টার্মিনাল উপর কিছু নেগেটিভ থাকবে, পজিটিভের উপর পজিটিভ থাকবে, তাহলে তাদের মধ্যে একটা নন জিরো ডিফারেন্স হবে পোটেনশিয়াল। ইকুয়াল থাকলে তো জিরো জিরো হবে, বলছে এটার জন্য কি করতে হবে বলেন? তো জয়েন কিসের সাথে করতে হবে? তো জয়েন করতে হবে টার্মিনাল অফ দ্য ব্যাটারি, ব্যাটারি টার্মিনাল সাথে, তাহলেই তো ওখানে যাবে ভোল্টেজ দুটো আলাদা হবে। বুঝতে পারলে? অপশন বি তো স্যার। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এটা দেখো। হিউজ। লাকি। আমার মনে হচ্ছে এ। এ কেন হবে? বললাম তো ডি। প্লাগ কে, কে সিম্বল হয়েছে প্লাগ কে, যখন সার্কিট বানিয়েছিলাম তখন কে লিখেছিলাম, ও ওর হ্যাঁ মানেই হ্যাঁ। হলো প্লাগ। ফিউজের সিম্বল আমি ভুলে গেছি, আমি ফিউজ বলে ফেলেছি। না, ওটা প্লাগ কি। ঠিক আছে, এই কোশ্চেনটা দেখো সবাই পারবে, শুধু যদি মানে ডিভাইড ওয়াইড করতে জানো, মানে নর্মাল ম্যাথমেটিক্যাল অপারেশন যদি জানো, অ্যারিথমেটিক, তো এটা পারবে, কিছু নেই কোশ্চেন। এই চ্যাপ্টার থেকে নমেরিক্যাল বেশি আসে। ওই কিউ ইজ ইকুয়াল টু এন ই লাগাতে হবে এখানে। হুম, হ্যালো, বলা আছে হাউ মেনি ইলেকট্রন আর ফ্লোয়িং পার সেকেন্ড পাস্ট এ পয়েন্ট এ সার্কিট এর বিচ দেয়ার ইজ এ কারেন্ট অফ দ্য 5 অ্যাম্পিয়ার। তুমি তো জানো কি, এখনই একটু আগে বলেছিলাম আইটি বাই, তাই না? হ্যালো, আইটি বাই, ঠিক আছে। পার সেকেন্ড মানে প্রতি 1 সেকেন্ড, মানে টাইম ইকুয়াল টু 1 সেকেন্ড।